হুজুর বিষয়টা বুঝলাম না, হঠাৎ করে সেজদা দিলেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হঠাৎ করে কেন সেজদা দিছি? হ্যাঁ, দাঁড়ান, তো জানার বলতেছি। ইচ্ছা। হঠাৎ করে সেজদা দেওয়ার কারণ হচ্ছে হ্যাঁ, জানার ইচ্ছা আছে। আমি এই যে একটু আগে জোহরের নামাজ পড়লাম, এখন সব মুসল্লিরা চলে গেছে। হ্যাঁ, তো হঠাৎ করে সেজদা দেওয়ার কারণ হচ্ছে আমি নামাজ পড়ে এই যে ফোনটা হাতে নিয়ে আমি নিউজ ফিডে ঢুকলাম, ঢোকার পরে দেখলাম আমাদের যে শেখ হাসিনা সে বাংলাদেশ ছেড়ে পালায়ন করেছে। তো ক্ষমতা ছেড়ে সে এখন মানে বাংলাদেশ ছেড়ে একদম চলে গেছে। এবং এই সুখবরটা শোনার পরে আমি আসলে নিজেকে স্থির রাখতে পারলাম না। এই জন্য আমি সেজদা তো শুকর আদায় করলাম আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছিলাম। এই যে ভাইয়েরা এত কষ্ট করতেছে, এই আমাদের ছাত্র ভাইয়েরা এই হাসিনা সরকার থেকে আমাদের দেশকে উদ্ধার করার জন্য, আর এটার জন্যই মূলত এই সেজদাতুল শুকর আদায় করা। ঠিক আছে, তো আপনি খবরটা শুনে খুশি না? খুশি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা চাইছিলাম এই শেখ হাসিনার পতন, আল্লাহ তাআলা আমাদেরকে এই পতন দেখাইছে। এখন এই জন্য সেজদাতুল শুকর আদায় করছি। কারণ হচ্ছে শরীরের মধ্যে আমাদের 2013 সালের 5 মে যে এই শেখ হাসিনা সরকার আমাদেরকে যে হত্যা করেছিল, সেই প্রতিশোধের আগুন ধাও ধাও করে জ্বলছে, টকবক করতেছে। যদিও আজকে আমরা প্রবাসে, আজকে যদি আমরা প্রবাসে না থাকতাম তো নিশ্চয়ই আমরাও এই আন্দোলনে অংশগ্রহণ করতাম। তো আজকে প্রবাসী হওয়ায় আমরা এই আন্দোলনে অংশগ্রহণ করতে পারি নাই। তবে আমরা সবসময় দোয়া করেছি। আজকে সারা রাত ঘুমাইতে পারি নাই একটা মিনিটের জন্য, সারাক্ষণ শুধু নিউজ ফিড ফেসবুক, ইউটিউব, সারাক্ষণ শুধু এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। তো এত সহজে এত তাড়াতাড়ি যে এই খবরটা শুনতে পারবো, এটা শুনে আসলে আমি নিজেকে স্থির রাখতে পারি নাই। ইনশাল্লাহ আমরা আজকে মিষ্টির আয়োজন করব, আজকে মিষ্টি খাবো সবাইকে নিয়ে ইনশাআল্লাহ। স্বৈরাচার সরকার পতনের জন্য আমরা অনেক অনেক খুশি, অনেক অনেক খুশি, অনেক অনেক খুশি। এখন প্রতিশোধ নেওয়ার পালা। এই স্বৈরাচার সরকারের পালাইতে দিয়েন না। আমরা আমাদের হেফাজতের যে হাজার হাজার তোলাবায়ে কেরাম ছাত্র জনতাকে হত্যা করেছিল, সেই প্রতিশোধ নেওয়ার সময় হয়েছে এখন। একটা গজল মনে হয়েছে আইনুদ্দিন আল আজাদের, পালারে পালা জলদি পালা, নইলে তোদের গলে জ্বলবে তালা।